বহু মানুষ আসবে, বহু মানুষ যাবে, বাট আপনার জন্য কে বা কারা পারফেক্ট আপনি চিনবেন কি করে? প্রশ্ন হচ্ছে এটাই। আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি একা বাড়ি তৈরি করছেন, বালি, সিমেন্ট, চিপস একা বইছেন, চারিদিকে বহু মানুষ দাঁড়িয়ে রয়েছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মানে আপনি মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছেন, কঠোর পরিশ্রম হচ্ছে, একবার বালির বস্তা তুলছেন মাথায়, একবার এক একটা করে ইট তুলছেন, আবার জলের বালতি তুলছেন, বহু কষ্ট হচ্ছে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে চারপাশে, কেউ কিন্তু নিজের থেকে এগিয়ে আসছে না সাহায্য করতে। এবার আপনি বাধ্য হয়ে বললেন, দাদা আমাকে একটু এই বালির বস্তাটা ধরে দাও না, আমি একা পারছি না। দুবার চারবার বলার পর তারা এগিয়ে এসে আপনাকে সাহায্য করলো। এতক্ষণ তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এরা কিন্তু আপনার জন্য পারফেক্ট নয় ভাই। তাহলে কারা পারফেক্ট শুনুন। যে মানুষটা আপনার এরকম কঠিন পরিস্থিতি দেখে নিজের থেকে এগিয়ে আসবে আপনাকে সাহায্য করতে। ভাই দাঁড়াও, আমি হেল্প করছি, দাঁড়াও আমি বালির বস্তাটা ধরছি, দাঁড়াও তুমি সেখানে দাঁড়াও, আমি এক একটা করে ইট তোমায় দিয়ে দিচ্ছি, তুমি দাঁড়াও সেখানে, দাঁড়াও দাঁড়াও আমি জলের বালতিটা তোমায় তুলে দিচ্ছি হাতে। ভাই এরাই হচ্ছে পারফেক্ট আপনার জীবনে। কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগতে পারে, সরি, বাট একদম বাস্তব কথা বলছি। মানুষ চিনে নিন বিপদে। ভাই বেশি বন্ধু বান্ধবের দরকার নেই ভাই, একজন বন্ধুই থাক, আর সেজন্য বন্ধু হয় বন্ধুর মতো, সেজন্য বিপদে পাশে থাকে। সবাই যে অর্থ দিয়ে সাহায্য করবে তা কিন্তু নয়। সবার আর্থিক অবস্থা, আর্থিক সামর্থ্য নাও থাকতে পারে তেমন ভালো, ভাই পাশে তো থাকতে পারে। বিপদে পড়েছেন দেখে দূর থেকে দাঁড়িয়ে থেকে উপহাস করা, দূর থেকে দাঁড়িয়ে দেখে তামাশা লোটার থেকে, এনজয় করার থেকে ভাই পাশে এসে যদি আপনাকে একটু সাহায্য করে, সেটা কি ভালো নয়? হ্যাঁ, অনেক মানুষ আপনার জীবনে আসবে, অনেক মানুষ আপনার জীবন থেকে বিদায় নেবে। স্বার্থ ফুরিয়ে গেলে দেখবেন সব চলে যাবে। যখন অভাব ঘরে ঢুকবে তখন ওই প্রেম প্রীতির মানুষগুলো না ধীরে ধীরে জানালা দিয়ে আস্তে আস্তে করে সরে যাবে, চিনতে পারবেন না। যখন পকেট গরম থাকবে, পকেট ভারী থাকবে, চারিদিকটা মনে হবে যেন কত সুন্দর, আপনি যেন গোলাপের বাগানে শুয়ে আছেন। আর যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন তখন মনে হবে মরুভূমিতে আছেন আপনি, চারিদিকে শুধু ধু ধু করছে, এত মানুষজন আছে তবু আপনি কাউকে দেখতে পাবেন না, কারণ কেউ আপনার বিপদে আসবে না। দেখবেন পাড়ায় যখন কারোর ঘরে কোনো ঝগড়াঝাটি হয় না, বউ শাশুড়ি ঝগড়া হয়, ভাই ভাই দ্বন্দ্ব হয়, যাই যাই দ্বন্দ্ব হয়, কিছু মানুষ আমরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি এরকম কার পেতে শুনি, তারপর সমালোচনায় বসে যায়, ওই তার ঘরে না বউ শাশুড়ি ঝগড়া হয়েছিল, আরে তার ঘরে না ভাই ভাই দ্বন্দ্ব হয়েছিল, আরে তার ঘরে যাই যাই, বাপরে বাপ কি ঝগড়া কি ঝগড়া। আচ্ছা ভাই, আমরা কি একবারও চেষ্টা করেছি গিয়ে থামাতে? এই তোমরা ঝগড়াঝাটি করছো কেন, তোমরা এইভাবে ঝগড়া করছো কেন? মীমাংসা করার চেষ্টা করেছি? না, তা তো করিনি। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুনেছি, উপভোগ করেছি। হ্যাঁ, এটা কি ঠিক? না, ঠিক নয়। মনে রাখবেন, সময় আমাদের উত্তর দিয়ে দেবে। আজ অপরের দুঃখ দেখে যদি আমরা হাসি, একটা সময় আমাদের জীবনেও এইরকম দুঃখ আসবে, তখন অপরে হাসবে। মনে রাখবেন, ভালো থাকবেন।